কম। তিনটি আশ্রম কালীবালানাথ দময়লাটা খুব সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণ শাখাকেন্দ্র নিয়ে যমুনার দক্ষিণে গিয়েছেন গোচারণে। খুব গরমে গিয়ে গরুবাছুরগুলোর খুব পিপাসা পেয়েছে, কালীহ্রদের জল পান করে সব বিষাক্ত জল পান করেছে। বিষাক্ত কেন? ওই হ্রদের মধ্যে কালীবালানাথ নামের একটি সর্প থাকত, যার তীব্র বিষে পরিপূর্ণ ছিল তার পানাগুলো, অসংখ্য পানা। সেই বিষের এত তীব্রতা ছিল, উপর দিয়ে পাশ দিয়ে যেতে গেলে তার বিষের ধোঁয়ায় অচেতন হয়ে পড়ে মৃত্যুবরণ করত। শাখাবৃন্দ আর গোবৎসগুলো সেই বিষাক্ত জল পান করে তারা মৃত্যুবরণ হয়ে পড়েছেন। ভগবান শ্রীহরি তার অমৃতবর্ষের দৃষ্টি দিয়ে তাদেরকে বাঁচিয়ে তুললেন। এবার বলে তোমরা একটু শুনে যা, আমি ওই হ্রদে চলে আমি কদম্ব বৃক্ষ উঠবো। একটা বৃক্ষ ছিল কদম্ব বৃক্ষ, সেই বৃক্ষে তিনি উঠলেন, ঝপ করে ঝাঁপ দিয়ে পড়লেন হ্রদের ছায়। কালীবালানাথকে দমন করলেন। তাই কালীবালানাথ পানা বিস্তার করে মাথা উঁচু করে দেখছেন, এত সাহস কার হলো যে আমার জলে সেরকম আন্দোলন করছে। কালীবালানাথ দুবার বেগে ছুটে এসেছে ভগবান শ্রীহরিকে সবল দেওয়ার জন্য, কিন্তু তিনি কখনো নিকটে কখনো দূরে চলে যাচ্ছেন, আবার নিকটে আবার দূরে চলে যাচ্ছেন। কালীবালানাথকে একটু রাগিয়ে তুললেন। কালীবালানাথ এবার অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ভগবান শ্রী গোবিন্দের বুকে, মাথায়, পিঠে যেখানে দংশন করলে তাড়াতাড়ি মৃত্যু হয়, বিষ সঞ্চারিত হয়, সেইখানে আঘাত করলেন। কিন্তু অমৃতময়ের দেহে ওই বিষের কোন ক্রিয়া হল না। যার নাম অমৃতময় তাকে কি করে বিষাক্ত হয়, বিষাক্ত করবে? ভগবান শ্রী গোবিন্দ আরো দুর্বার গতিতে সাঁতার কাটতে লাগলেন। কালীবালানাথ দেখলেন যে শিশুটা তো সাধারণ নয়, তাই তার দেহ বেষ্টনীতে আবদ্ধ করে ফেললেন, পেঁচিয়ে দিয়েছেন। আর তখন মা যশোদা দক্ষিণ অঙ্গ কাঁপতে শুরু করেছে। আমার মায়েদের দক্ষিণ অঙ্গ যদি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে কোন অমঙ্গল, অশুভ বার্তা। নন্দ বাবার বাম অঙ্গ কাঁপছে। মা যশোদা গোপাল গোপাল বলে চিৎকার করতে করতে কালীপুজোর দিকে রাখতে হয়েছে। জানে না গোপাল কোন ঘরে গেছে, তাই মাটির দিকে লক্ষ্য যে আমার গোপালের পায়ের চিহ্ন কারোর সাথে মেলে না। চিহ্নগুলো মা লক্ষ্য করছেন, আমার গোপালের চরম চিহ্ন কোথায়, সেই পথ ধরে মায়ের যাচ্ছেন। ঠিক কালীহ্রদের নিকটে গিয়েছেন, দেখতে পাচ্ছেন একটা বিশাল আকৃতির সর্প আমার গোপালকে পেঁচিয়ে রেখেছে। মা চিৎকার করে গোপাল বলে চিৎকার করতে করতে যখন কালীহ্রদে ঝাঁপ দিতে যাচ্ছেন, সামনে বাধা দিয়ে দাঁড়িয়েছেন দাদা বলরাম। মায়ের এই গতিকে কেউ করতে পারত না, সেদিন বলরাম দাদা তার সাথে মাকে বাধা দিয়েছেন, মা একটু অপেক্ষা করো, মা তোমার গোপাল সাধারণ নয়, ওই সর্পটাকে দমন করে তোমার গোপাল ফিরে আসবে। গোপাল তখন কি করছেন, কালীবালানাথকে যেন জানাতে চাইলেন সমস্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে সাক্ষী রাখবে, তখন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমরা সাক্ষী থাকো। এই কালীবালানাথ এতক্ষণ আমাকে কষ্ট দিয়েছে, আমার অঙ্গে দিয়ে ছেড়ে দিয়েছে, আমি ওকে কিছু বলিনি, কিন্তু এখন ওকে ক্ষমা করবো না, কেননা ও আমার ভক্তকে কাঁদিয়েছে, আমার মাকে কাঁদিয়েছে, আমার ব্রজবাসীকে কাঁদিয়েছে, তাই আমি আর ওকে ক্ষমা করবো না। ভগবান শ্রী গোবিন্দ প্রথমে একটু চিকন হয়ে গেলেন, আবার একটু মোটা হলেন, আবার চিকন হয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে বাম হাত দিয়ে কালীবালানাথের মাথাটা চেপে ধরে মাথার উপরে দাঁড়িয়ে নবকিশোরের নটবরে শ্যাম সুন্দর অপরূপ নয়ন ভঙ্গিতে নৃত্য করতে লাগলেন। ভগবান যখন নৃত্য করছেন তখন তার পায়ের ভারে কালীবালানাথের মাথাগুলো ভেঙে ভেঙে মুখ দিয়ে জলকে জলকে রক্ত উঠছে। কালীবালানাথ তখন চিন্তা করছেন এই ছেলেটা কে হবে, দেখেছি ছোট্ট একটা শিশু, কিন্তু এত ভার মনে হচ্ছে পর্বতের চূড়া, অথচ এই ছেলেটা এত দয়া তার শরীরে, তার চরণের কোমল পরশ আমার মাথায় এসে বুলিয়ে দিয়েছে। আমি সহ্য করতে পারছি না তার দেহের ভারটা, কিন্তু এত কোমল চরণ তার, এত শক্তি তার অঙ্গে, এতক্ষণ আমি সবল দিয়েছি, কিন্তু সে আমাকে কিছু বলেনি।
নিশ্চয়ই তিনি পরম দয়ালু। এমন দয়ালু কে হতে পারে যে দুর্বলের অত্যাচার মেনে নেয়? সে নিশ্চয়ই আমার থেকে শক্তিশালী, কিন্তু আমার সবর কেন সহ্য করবে? নিশ্চয়ই সেই পরম দয়ালু যিনি, তার নাম হলো কৃষ্ণ। কোথায় শুনেছেন এই নামটা? বললেন বহু আগে এক সময় আমার স্ত্রী আমার কাছে কৃষ্ণ নামের একজন দয়ালু ব্যক্তির কথা মাঝে মাঝে কীর্তন করত, তার নাম কৃষ্ণ। আমি তখন শুনতাম, কিন্তু ভক্তি করে শুনতাম না। তার কারণ আমার গায়ে তখন খুব শক্তি ছিল, আমার রূপ ছিল, যৌবন ছিল, আমার সংসার ভোগের বাসনা ছিল। তাই কৃষ্ণ কথা বললেও আমি ভক্তি করে কোনোদিন শুনিনি। ভাগবত বলছেন আমাদের দেহে যতক্ষণ শক্তি থাকে, সামর্থ্য থাকে, রূপ থাকে, যৌবন থাকে, অর্থের অহংকার থাকে, বিলাস বাসন ভূষণ থাকে, তখন কৃষ্ণ কথা খুব একটা ভক্তি করে শুনতে ইচ্ছা হয় না। জীবনের বাস্তবতার সম্মুখীন হতে হতে, আঘাত পেতে পেতে, কষ্ট পেতে পেতে যখন চলতে উঠতে উঠতে এক সময় ঘাঁটি হয়ে যায়, সেই সময় কৃষ্ণ কথাই খুব অনুরক্তি আসে, কৃষ্ণ কথাই খুব ভক্তি তখনই আসে। তখনই ওই সমস্ত বাস্তব জীবনের জ্বালা যন্ত্রণা মাথায় নিয়ে কোথাও যন্ত্রণা প্রমাণ করে না, তাই তাই সাধু সঙ্গে একটু কৃষ্ণ কথা শোনার জন্য সময় থাকতে তো হয় না। কালীনাথ চেষ্টা করছে যে আমি সেই অনেক আগে শুনেছিলাম, তবে আমার এখন মনে আছে কথাটা। কেন মনে আছে? কেন? ভাগবতের আচার্য বললেন যে মরুভূমিতে বীজ ফেলে রাখলে সে বীজ একদিন শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়, ওর থেকে আর চারা হয় না। কিন্তু কৃষ্ণ কথার বীজ সহজে নষ্ট হয় না। ও যদি মরুভূমিতেও দেওয়া হয়, তবু একদিন ওই বীজ থেকে চারা হয়, ভক্তির চারা। কি করে হয়? বললেন যে হৃদয়ে ভক্তি নেই, সেই হৃদয়কে মরুভূমির মতো বলা হয়েছে। এখানে আমরা যারা এসেছি, আপনাদের মধ্যে ভক্তি আছে, কিন্তু আমি যে মরুভূমির মতো শুকনো। কৃষ্ণ কথার বীজ কি আমার মধ্যে অঙ্কুরিত হবে? হ্যাঁ, হবে, যদি কোনদিন সাধু মুখে একবার কৃষ্ণ কথা শোনা যায়। কেন হবে? বললেন সাধু যখন কৃষ্ণ কথা বলেন, তখন ওই কৃষ্ণ কথার সাথে এক প্রকারের ঔষধ মেশানো থাকে। কি সেই ঔষধ? বলছেন সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তের শুভেচ্ছা। কেমন জানেন? দেখুন, আমি তো ভক্ত নই, জ্ঞানহীন ভক্তিহীন পাষাণ। তবে এই আসলে যখন আমি অনধিকার চর্চা করতে বসি, সীমাহীন অযোগ্যতা সত্ত্বেও যখন আপনারা আদেশ করেন এখানে বসার জন্য, এই আসনে বসে সত্যি নিজেকে খুব অপরাধী মনে হয়। এখানে আপনাদের মধ্যে কতজন রয়েছেন যাদের একাডেমিক শিক্ষাগত যোগ্যতা, যারা সূর্যের মতো, আমি তাদের কাছে একটা মাটির ঘুরে, তবু আপনারা এসেছেন এই ধুলার আসনে বসে এই পাপিষ্ঠ মূর্খের মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ কথা শুনবার জন্য চাতক পাখির মতো বসে। যখন ভাগবত কথা বলতে বসি, তখন রাধা মাধবের চরণে একটা একটা নিবেদন আমার হৃদয়ের মধ্যস্থ থেকে বারবার জানাতে ইচ্ছা হয়। সেটা কি জানেন? বলতে মন চায়, রাধা মাধব, কত জগন্নাথ, আমার এই পাপের দেহ তো তোমার সেবার কাছে কোনোদিন লাগিল না। আমার এই পাপের হাত দুখানা দিয়ে কোনোদিন ভক্তি করে ফুল তুলসী চারণ করে তোমার চরণে সমর্পণ করতে পারলাম না। তবে আমার মতো পাপিষ্ঠের মুখ থেকে তোমার গুণগান শ্রবণ করার জন্য যারা হৃদয়ের ভক্তিকে সম্পদ করে ভাগবত আসরে এসেছে, আমি বলতে পারি আর না পারি, প্রভু তাদের হৃদয় আসলে তোমার চরণ ছিঁড়ে আমি বলতে পারি আর না পারি, যারা তোমার গুণগান শ্রবণ করতে করতে ভক্তি করে তাদের দু চোখ থেকে দুঃখটা অশ্রু গড়িয়ে পড়ছে মনে অজান্তে, তাদের সেই প্রেম অশ্রুকে তোমার চরণের অর্ঘ্য করে তুমি নিবেদন অঙ্গীকার করে নিও প্রভু। এই কথাটা বলতে ইচ্ছে হয়, জানি না আমার মতো পাপিষ্ঠের পাপ তুলের কথাটা জগন্নাথের চরণে ঠাঁই পাবে কিনা। তবে ভাগবত বলছে
যে আজ আমার মুখ থেকে শুনে হয়তো আপনাদের সেই সুফল হবে না, তবে জানান ভগবান আসলে যেখানে উত্তম উত্তম সাধুজনেরা আসেন সেখানে গিয়ে কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি কোনোদিন কোনো নিষ্কিঞ্চন ভক্তের মুখ থেকে একবার কৃষ্ণ কথা শুনতে পারেন, তাহলে ওই কৃষ্ণ কথা আপনার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আপনার হৃদয়ের ক্ষেত্রে আজ হোক আর কাল হোক, একদিন না একদিন জীবনের অন্তিম মুহূর্ত হলেও ওই কৃষ্ণ কথা থেকে অঙ্কুরিত হয়ে আপনার প্রেম ভক্তির নিষ্ক্রিয় প্রেম ভক্তির লতাকে বাড়িয়ে গোবিন্দ চরণ প্রান্তে নিয়ে যেতে সাহায্য করবে। কালিওনা চিন্তা করছে যে সেই কৃষ্ণই বুঝি আমার মাথার উপরে, কিন্তু আমার তো আর সময় নেই, আমার চোখে অন্ধকার দেখছি, পানাগুলো ভেঙে গিয়েছে, এখনই আমার মৃত্যু হবে, আমি কি করে কৃষ্ণ চরণে প্রণাম জানাবো। ঠিক সেই সময় কালীগণের স্ত্রীরা এসেছে, তাদের সন্তানগুলোকে সামনে করে নিয়ে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, গোবিন্দ বড় দেরি করে ফেলেছি, আরো আগে আসা উচিত ছিল, কিন্তু পারিনি। কেন জানো? একজন সাধুয়া রমণী জগতে অন্য কানুকাছিকে পরিচয় দিতে গেলে স্বামীর পরিচয়টা দেয়, কিন্তু আমরা হতভাগিনী, যার পরিচয় দিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো সে এতক্ষণ তোমাকে কষ্ট দিয়েছে, তোমার আমাকে বিষ ঢেলে তোমাকে জর্জরিত করেছে, তাই ওই স্বামীর পরিচয় দিয়ে তোমার সামনে আসতে আমাদের লজ্জা হচ্ছিল, আসতে পারি, কিন্তু আপনার না এসে পারলাম না, তার কারণ মনে হচ্ছে আমরা একটু পরে বিধবা হয়ে যাব, তাই বিধবা হওয়ার আগে আমাদের মনের কথাগুলো একটু তোমাকে জানাতে এসেছি। কি কথা? অনুগ্রহ হয় ভগবত কৃত বিনদন্ড শতাঙ্কে কল্পসপহ যজ্জন্ত সুগত মুষ্যদেহিন গ্রদয়োপি তেয়ন গ্রহয়ে বসম্মতা। বলে অনুগ্রহ হয়, হে গোবিন্দ, তুমি আমাদের স্বামীর মাথার বানাগুলো ভেঙে দিয়ে তাকে যে মৃত্যু মুখে পতিত করিয়েছ, এটা তোমার অনুগ্রহ, এটা তোমার দয়া। এমন কথা কেউ তোমাকে বলে? স্বামীকে যে মেরে ফেলছে তাকে বলবে যে আপনি দয়া করলেন, জগতের কোন রমণী এমন বলেন? কিন্তু তারা বলছে না, বলছে গোবিন্দ যদিও আমাদের স্বামী মৃত্যু মুখে পতিত হয়েছে তবুও বলবো তোমার দয়া, কেননা তুমি যাকে দণ্ড দাও তার বহু জন্মের পাপরাশির তৎক্ষণাৎ প্রায়শ্চিত্ত হয়ে যায়, এই জন্য তুমি দয়া করে আমাদের স্বামী দেবতাকে এই শাস্তিটা দিয়ে দিয়েছো। তবে শোনো, মনে মনে বড় স্বাদ ছিল যে কৃষ্ণ ভক্ত স্বামীকে নিয়ে একদিন তোমার চরণ সেবা করবো, সেই স্বাদ আমাদের একান্তে আর পূর্ণ হলো না। যেদিন আমাদের স্বামী দেবতার অহংকার ছিল সেদিন তোমাকে চিনতে পারিনি, আজ তোমার চরণে মাথা উঁচু করেছে, অহংকার চূর্ণ হয়েছে, সেই সময় সে আয়ু ক্ষীণ হয়েছে, তার মৃত্যুকাল এসে গেছে, তাই স্বামীকে নিয়ে আর কোনোদিন তোমার চরণ সেবা করতে পারলাম না কৃষ্ণ। তবে আমাদের শেষ দাবি, আমাদের স্বামীর মৃত্যু দায় হোক, স্বামীর মৃত্যু হলে আমরা বিধবা হয়ে যাব, জগতে একজন সধবা রমণীর জন্য এর থেকে বড় যন্ত্রণা নেই, সেই যন্ত্রণা আমরা মেনে নেব যদি তুমি আমাদের একটা দাবি রক্ষা করো। কি দাবি? দাবিটা হচ্ছে যতক্ষণ স্বামী দেবতার দেহে প্রাণ থাকবে ততক্ষণ তোমার ওই ব্রহ্মার বাঞ্ছিত চরণ দুখানা যেন তার মাথার থেকে বসায়। এই চরণ দুখানা তুমি ততক্ষণ স্পর্শ করিয়ে রেখো, আমাদের স্বামী দেবতার মরণ হয়ে যাক, আমরা বিধবা হয়ে যাই, তবে আমাদের স্বামী আত্মার কল্যাণ আমরা চাই। এই যখন বললেন তখন ভগবান বললেন, নাগপত্নীগণ, তোমাদের প্রতিজ্ঞতায় তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, যাও তোমাদের স্বামীর জীবন ভিক্ষা দিয়ে দিলাম। কালীনাথকে বললেন, কালীনাথ চলে যা, রমনাথ দিকে যা। কালীনাথ বললেন, প্রভু এখান থেকে গেলে তো আর গরুর পাখি আমাকে ধরবে। বললেন না,
আমার চরণ চিহ্ন তোর মাথায় এঁকে দিলাম, এই চরণ চিহ্ন যেখানেই থাকবে সেখানেই তো অভয় হয়ে থাকবে। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যা ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভাগবত বৈষ্ণব পদকর্তা সেই দ্বিজ পত্রিকালের সেই নাম কন্যাগণের জয়। কালিয়ানাথ ভগবান শ্রী গোবিন্দকে দিব্য বসন ভূষণে সুসজ্জিত করিয়ে মাথার উপরে করে নিয়ে মা যশোদার কোলে তাকে ফিরিয়ে দিয়ে গেলেন। আস্বাদন করছিলাম কালিয়ানাথ কেমন আর অন্যদিকে নয়, কত আস্বাদনের বিষয় রয়েছে, ব্রহ্মার মহল রয়েছে, তারপরে অন্তরিকার রয়েছে, অত্যন্ত আনন্দের জায়গাগুলো কিন্তু ক্ষমা করবেন। আর সেই সুযোগ পেলাম না। এখন আমরা অল্পক্ষণের জন্য একটু সংক্ষিপ্ত ভাবে আমি বলবো না, আপনারা আমার সঙ্গে একটু কীর্তন করবেন ভগবান শ্রী গোবিন্দের সে আতাকে তারা শরীরা মাত্র। তার আগে ক্ষমা চাই, আমি এই লীলা পরিবেশনের যোগ্য নই, কারণ অপ্রাকৃত অমৃতময় মাধুর্যময় লীলা আমি বলার যোগ্য নই। আপনারা কৃপা করে আমার অজ্ঞানতা জনিত অপরাধকে ক্ষমা করবেন। আর ভগবানের এই অসমর্থ মাধুর্যকে কেউ দোষ দৃষ্টিতে গ্রহণ করবেন না। ভগবান পিতামাতৃ সরস্বতী মল্লিকা কৃষ্ণানন্তং মনসক্রে यो ভগবানামুপস্থিতঃ। অনন্ত কোটি ঐশ্বর্য নিকেতন ভগবান শ্রী গোবিন্দ শারদীয়া পূর্ণিমা রাজনীতে গোপরমণিগণের সহিত রমণ করিতে ইচ্ছা করিলেন। এই রমণ শব্দটি আত্মার সাথে পরমাত্মার মহামিলনের অর্থেই বোঝানো হয়েছে। এখানে জাগতিক কোন দেহসুখ, জাগতিক তুচ্ছ কামনা বাসনা কোন নাম গন্ধ মাত্র নেই ভগবান শ্রী গোবিন্দের অপার লীলা। বৃন্দাবনের কুমারীরা, গোপ কুমারীরা একটা মায়ের ধরে কাত্যায়নী দেবী পূজা করেছিলেন। কাত্যায়নী পূজাটা কিন্তু মায়ের পূজা। আপনারা বলবেন যে বৈষ্ণবরা কৃষ্ণ ভক্তরা মায়ের পূজা করলো, হ্যাঁ করেছে, মায়ের পূজা কৃষ্ণ ভক্তরা করে, কিন্তু মায়ের কাছে চাওয়াটা ভিন্ন হয়। কি চাইলেন? গোপ কুমারীরা কাত্যায়নী দেবীকে পূজা করতে গিয়ে বলেন, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নয়দুশ্বরী নন্দগোপসুতং দেবী প্রতিদিন মে কুরুতে নমঃ। হে কাত্যায়নী দেবী, আমাদের প্রণাম দাও। যদি আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে নন্দের নন্দন শ্রীহরিকে আমাদের প্রতি করে দাও। কৃষ্ণ আর কিছু জানি তাই মায়ের পূজা করলো, আপনি মায়ের কাছে কৃষ্ণ ভক্তি দিয়ে দেবেন, আর কিছু না। অন্য কিছু চাইলে কিন্তু লাইন চলে যাবে, পথের ঠিকানা পাল্টে যাবে, কৃষ্ণ চরণে যাওয়ার গন্তব্যস্থল অন্ত দিকে চলে যাবে। বৃন্দাবনের গোপ কুমারীগণ কৃষ্ণ এই কাত্যায়নী পূজা করে কাত্যায়নী দেবীকে সন্তুষ্ট করলেন। ভগবান শ্রী গোবিন্দ বস্ত্রহরণ লীলার দিনে তাদেরকে বললেন যে আগামী শারদীয়া পূর্ণিমা রাজনীতিতে তোমাদের বিলাস শুরু হবে। সেই পূর্ণিমা রাজনীতিতে ভগবান শ্রীহরি যমুনার কুলিনে বংশীধ্বনি করলেন। যখন বংশীধ্বনি করেছেন সমস্ত ব্রজমণ্ডলে গোপরমণিগণ উন্মাদিনী পাগলিনী হয়ে গিয়েছেন। হ্যাঁ, তো বংশীধ্বনিতে পাগলিনী হয়েছে। আজকে একটা তথ্য দেখছিলাম ইউটিউবে, ফেসবুকে একটা পোস্ট ছিল, এটা আমি আগে শুনেছি কিন্তু এত গভীরভাবে ভাবিনি। আপনারা শুনেছেন সংগীত ওস্তাদ তানসেনের নাম শুনেছেন? তিনি, এনার নামটা ছিল হচ্ছে রামতনু পান্ডে। রামতনু পান্ডে তো উনি বৃন্দাবনের একজন সঙ্গীতজ্ঞের কাছে শিক্ষা নিয়েছিলেন। এত সঙ্গীতে ওনার মর্মস্পর্শী ছিল, এত আর্তি ছিল ওনার সঙ্গীতে, যে ওনার সঙ্গীতে এক একটা রাগের উপরে ভিত্তি করে, যেমন মেঘমাল্লার রাগে যখন উনি কীর্তন করতেন তখন বর্ষা নেমে আসে, উনি যখন দীপক রাগে কীর্তন করতেন তখন আগুন জ্বলে উঠত।
এমনকি পাথর গলে যাওয়া, গাছের থেকে পাতা ঝরে পড়া, এত বড় স্ফটিক ছিল তার কীর্তন। তো সামান্য একজন মানুষের কীর্তনে যদি এমন হতে পারে, তাহলে ভগবান শ্রী গোবিন্দ বংশীধ্বনি ধ্বনি করেছেন তীর্থ বংশীদের। চুরাশি ক্রোশ ব্রজমণ্ডলের সমস্ত গোপ রমণীগণ উন্মাদিনী আগুনে নির্ভর হয়েছেন। তারা যে যা করছিলেন সব ফেলে রেখে গোবিন্দ চরণ অভিমুখে ধাবিত হয়েছেন। কেউ বা স্বামীর সেবা করছেন, কেউ বা পুত্র স্তন পান করাচ্ছেন, কেউ বা রান্না করছেন, কেউ বা গৃহকর্ম করছেন, সব ফেলে রেখে গোবিন্দ চরণ অভিমুখে ধাবিত হয়েছেন। বৈষ্ণবকর্তা সেটাকে ফুটিয়ে তুললেন। রাই সাদে বাঁশি বাজে, না পড়িল কি করিতে কি সবই হইল সাথে না পড়িল কি করিতে চরণে বলে নয়নে আলোতা না পড়িল আঁচলে মুকুরে গায়ে বান্ধে কেশভার, পায়ে বান্ধে ফুলের মালা, না করে দিচ্ছেন। ফুলের মালা কোথায় পড়ে? চুলের কোমর অথবা গলায়, সেইটা দিয়েছেন। হারিয়ে ফেলেছেন, সাধারণ হারিয়ে ফেলেছেন। কৃষ্ণ দেখতে যাবেন তাই, কৃষ্ণ সান্নিধ্যে যাবেন তাই, কৃষ্ণ চিন্তা এত বিবর হয়ে গিয়েছেন, দেহ স্মৃতি লোপ পেয়েছে, হারিয়ে গেছে। জঙ্গে পড়ে তার হাতে বলেছেন কি জঙ্গে পড়ে তার, এইখানে অলঙ্কারটা হাট করে বলেছেন। গলাতে কিনকিনি পরে কোটি কাটে হাত, কোমরে কিনকিনি গলায় বলেছেন, আর হাত কোথায়? কোমরে জড়িয়েছেন। চরণে কাজল করে নয়নে আলো, কাজল করেছেন পায়ে, আর চোখে কি দিয়েছেন? নাসার উপরে করে বেনি রচনা, চুলের বেনি তৈরি করেছেন।
সেটা নাটের উপরে দেখেছেন কেমন দেখাচ্ছে বলুন তো সেদিকে লক্ষ্য নেই কৃষ্ণ দর্শন লাগে অঙ্গের মার্জন ভূষণ শুধুমাত্র দেখুন কি চমৎকার করে বিষয়গুলো ফুটিয়েছেন আমি একটু সাথে বলি কেন আমার দেবতাকে মার্জন করি কেন যেহেতু ভালো করে জগতে সবাই ভালো করে আর বুড়ো যুবকেরা তারা সাথে করে কৃষ্ণ সুখ লাগিয়ে অঙ্গের মার্জন ও ভূষণ অলঙ্কার করতেন যে অলঙ্কার করলে আমার কৃষ্ণ সুখ পাবে আর দেহটাকে মার্জন করতেন একটু সাজতেন বুঝতেন সেটা কি জন্য আমার কৃষ্ণ সুখ পাবে তাই আপনার অঙ্গে অনেক অলঙ্কার তো সারা জীবন করেছেন এমন যে একটা অলঙ্কার রাখুন না যা আমার গোবিন্দের পছন্দের যাদের গলায় তুলসীর মালা নেই তুলসীর মালা আমার গোবিন্দের পছন্দের অলঙ্কার যেমন তিলক সেবা করে আয়নায় নিজেকে একটু ভালো করে ভক্তির চোখে দেখুন না কেমন দেখাচ্ছে যদি ভালো দেখায় যদি ভালো লাগে তাহলে তিলকের মর্যাদাটা রক্ষা করতে চেষ্টা করুন রাধা মাধবের কাছে জানান রাধা মাধব আমি যেন তোমারই হরিমন্দির তথা এই তিলকের মর্যাদা যেন রক্ষা করতে পারি এই দেহটা যেন এই দেহ প্রাণ তোমার চরণের পুষ্পের মতো ঠিক এমন ভাবে যে সাজলে আমার গোবিন্দ সন্তুষ্ট হয় সেই সাদের একটা অলঙ্কার আপনার অঙ্গে রাখুন না সতী সাধ্যি পতিব্রতার অমন যেমন তার শাখা সিঁদুরটা চিতার আগুনে দেহটা পুড়ে ছাই হওয়ার আগ পর্যন্ত যেমন ধারণ করতে চান ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত যতক্ষণ তার দেহটা চিতার আগুনে পুড়ে ছাই হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তার কৃষ্ণ সেবার অলঙ্কার তিনি ত্যাগ করতে চান এখন অনেকটা পরিবর্তন হয়েছে এখন আমরা লক্ষ্য করি যারা কলেজে পড়ে যারা স্কুলে পড়ে আমাদের তরুণ কিশোর যুবক যুবতীরা তারা অনেকেই তুলসীর মালা ধারণ করে তারা জপের মালা জপ করে তারা তিলক সেবা করে তারা প্রকাশ্যই এমনভাবে তারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে এই সুমতি তাদের হয়েছে এরকম আগে একটু কালেক্ট করতে করতে সবাই যখন দেখবে যে আমাদের সনাতন ধর্মের মানুষের একটা আচরণীয় দিক একটা পালনীয় দিক তখন আর ওটা নিয়ে কিছু বলবেন না আমার তো এই আজ 24টা বছর হলো এই মালা তিলক করে তাদের আছি কপালে ঠিক এইভাবে তিলক সেবা করে সেখানে যাই গলায় তুলসীর মালা রয়েছে মাথায় তো শিখা রয়েছে ওই তারা তো কোনোদিন আমাকে বলিনি যে এসব করলে মাদ্রাসায় চাকরি করা যাবে না তাহলে আমি আমার ধর্মীয় আচার অনুষ্ঠানটা পালন করবো এটা আমার আন্তরিকতা এটা আমার হৃদয়ের সদিচ্ছার ব্যাপার কেউ বলে কেউ ঠাট্টা করে প্রকাশ করে আমাকে পথ থেকে সারাতে পারবে না আসুন সেই সংকল্প আমাদের হৃদয়ে দৃঢ় হবে এইভাবে গোপীগণ গোবিন্দ পছন্দের অলঙ্কার পড়েছেন কিন্তু উল্টো পাল্টা করে ফেলেছেন ঠিক নেই মাথায় গোবিন্দ চরণ দর্শন করতে যাবেন বলে বিবলা হয়ে তারা বড় পথ ধরে চলেছেন সেই যমুনার কুলিনে যখন যমুনার কুলিনে গিয়ে দাঁড়িয়েছেন তখন ভগবান শ্রী গোবিন্দ গোপরমণিগণকে আহ্বান করে বলছেন স্বাগতম মহাভাগা হে গোপরমণিগণ আমি তোমাদেরকে স্বাগত জানাই বলো তোমাদের সব মঙ্গল তো গোপরমণিগণ বললেন গোবিন্দ সমস্ত মঙ্গল অমঙ্গল সব ফেলে রেখে চলে এসেছি তার মানে হচ্ছে ওই মঙ্গল অমঙ্গলের ক্ষেত্রে যে সংসার ওই সংসারের মুখে চিরজনকের মতো কাঁটা দিয়ে এসেছে সংসারের পথে কাঁটা দিয়ে আর ফিরে যাবো না ভগবান বলে ভাই না কি সর্বনাশ করেছে তোমরা স্বামী কথা শুনে আসুন বলে না স্বামী পুত্র ভাই বোন বন্ধু পিতা মাতা সব ত্যাগ করে বললেন ভালো করবে কেন না দুশ্চিল দুর্ভব বৃদ্ধ জড় রোগ অধন বিবাহ স্বামী যদি দুশ্চিল হয় স্বামী যদি কুষ্ঠিত হয় স্বামী যদি নির্ধন হয় স্বামী যদি
রোগগ্রস্ত হয়, তবুও স্বামী যদি বিকলাঙ্গ হয়, তবুও স্বামীকে পরিত্যাগ করা কোন রমণীর ধর্ম নয়। তোমরা ভালো করবে, শিগগির চলে যাও, ফিরে যাও। রমণীগণ বললেন, গোবিন্দ ফিরে যাওয়ার পথ আর খোলা নেই, স্বামীর অবাধ্য হয়ে এসেছে। বললেন, যাক, স্বামীর অবাধ্য নয়, হয়ে এসেছো, তোমাদের গাড়িগুলো হাম্পা করে ডাকছে, গিয়ে তাদেরকে বাছুরগুলোকে দুগ্ধ পান করানোর সুযোগ করে দাও তাদের মায়ের। তোমাদের গাড়িগুলো হাম্পা করে ডাকছে। গোবিন্দ, মায়ার সংসারের মায়ার বস্তু তুমি আর বলো না, সমস্ত সবকিছু তোমার জন্য সমর্পণ করে দিয়েছি, ফিরে যাবো না। গোবিন্দ দেখলেন এও তো হলো না। তারপরে বলছেন, যে কথাটা বললে একজন রমণীর মন সব থেকে বেশি দুর্বল হয়ে যায়, সেটা বললেন। বলে, শোনো, তোমাদের কোলের দুগ্ধপোষ্য শিশুগুলো মা মা বলে কাঁদছে। যখন এই কথা বললেন, তখন বললেন, গোবিন্দ আমাদের মনটাকে দুর্বল করে দিও না, কোলের সন্তানের কথা বলে মনটাকে দুর্বল করে দিও না। কোলের সন্তান ততক্ষণ প্রিয় থাকে যতক্ষণ আপনার ভিতরে তুমি ভগবান ঠাকুর সন্তানের মধ্যে। যেদিন তুমি চলে যাও সন্তানের ভিতর থেকে, সেদিন সন্তানের দেহটা চিতা লাগবে, মা চেয়েছে যাকে কিছু করার থাকে না। গোবিন্দ, ওই পিতা, ওই পুত্র, ওই মাতা, ওই ভাই বোন, আত্মীয় স্বজন সবাই ততক্ষণ আপন থাকে যতক্ষণ তুমি আত্মাতে তাদের মধ্যে থাকো। গোবিন্দ, মিথ্যে মায়ার জগতে তুমি আমাদের ফিরে পাঠাইও না। আমরা সমস্ত আত্মা তোমার আত্মীয়, তুমি তাই তোমার কাছে এসেছি, তোমাকে আপন করে নেব বলে তোমার চরণের মধ্যে উৎসাহিত হবে। যখন এই কথা বললেন, তখন ভগবান শ্রী গোবিন্দ বললেন, আচ্ছা তোমরা পাপের কথা একবারও ভাবলে না? তোমরা যে ধর্ম ত্যাগ করে এসেছো, স্বামী সন্তান করে শিশুকে ত্যাগ করে এসেছো, সংসার ত্যাগ করে এসেছো, মা বাবা ভাই বোন ছেড়ে এসেছো, তোমরা পাপ হয়ে অপরাধ করো। বললেন, গোবিন্দ পাপ হলে তো নরকে যায়, নরকের আগুনে গিয়ে পড়তে হয়, উভয় নরকের আগুনকে আমরা মেনে নেবো, কিন্তু তোমার চরণ ছাড়া হতে পারবো না। প্রভু, তুমি আমাদের নরকের ভয় দেখাও না, তুমি আমাদের স্বর্গের লোভ দেখাও না। কেননা এই জগৎ সংসারে যেখানে যাওয়ার জন্য মানুষ ধর্ম করে, যে ঠিকানায় পৌঁছানোর জন্য সমস্ত ধর্মের বিধিবিধান মেনে চলে, সেই ঠিকানার অন্তিম লক্ষ্যে আমরা এসে গেছি। তুমি আমাদের আর ধর্মের কথা বলো না। ধর্মের কথা, পাপ পুণ্যের কথা তুমি তাদের বলো যারা এই মায়ার সংসারে অনন্ত কাল ধরে ছুটছে, কিন্তু তোমার চরণের ঠিকানা যারা খুঁজে পায়নি, তাদের কাছে তুমি এই পাপ পুণ্যের কথা বলো, আমাদের আর বলো না। কেননা আমরা ঠিকানার শেষ প্রান্তে এসে গেছি। আর আমাদের ওই পাপ পুণ্য মানেই তো ঠিকানা। ঠিকানা তুমি আমাদের আর দিও না, আমাদের আর ঠিকানা প্রয়োজন নেই। যেখানে যাওয়ার জন্য জীব মায়ার সংসারে বিভ্রান্ত প্রতীকের মতো ঘুরছে অনন্ত কাল ধরে, জন্ম জন্ম ধরে বিভ্রান্ত হয়ে পথ খুঁজে পাচ্ছে না, তাদের তুমি ঠিকানা দাও। কোন পথে গেলে পাপ হবে আর কোন পথে গেলে পুণ্য হবে। আমরা ঠিকানা পেয়ে গেছি তোমার অভয় চরণে, আমাদের আর ঠিকানা জানাই। ভগবান শ্রী গোবিন্দ দেখলেন সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, কোন কথায় পার হচ্ছে না। শেষে বললেন, শোনো শোনো শোনো, তোমাদের না হয় পাপের ভয় নেই, আমার তো ভয় আছে। তোমরা জানো করোনারি সঙ্গ করলে পাপ হয়, তোমরা করোনারি, আমি করবো। তোমাদের সঙ্গ করলে যদি আমাদের নরকের আগুনে পড়তে হয়, তাহলে কি হবে? যখন এই কথা বলেছেন, তখন আর উত্তর দিতে পারছেন না। তোমাকে কষ্ট দেবে কথা কোনদিন ভাবিনি কৃষ্ণ, আমাদের জন্য তোমাকে নরকে যেতে হবে কথা তো কোনদিন ভাবিনি। মাতারা লিখে করেছেন, দু চোখ দিয়ে অবিরাম ধারে জল পড়ছে। বিদ্যার দেবী সরস্বতীকে স্মরণ করে বলছেন, ও সরস্বতী, আমাদের জিহ্বায় তুমি সেই কথাটা যোগান দিয়ে দাও, যে কথাটা বললে কৃষ্ণকে বোঝাতে পারবো। কেননা আজকে যদি কৃষ্ণ চরণ থেকে আমাদের উপেক্ষিত হয়ে ফিরে যেতে হয়, তুমি সারা জীবন আমাদের প্রভাব করে রেখো, জগতের কোনো কথা বলবো না। আজ শুধু সেই কথাটা আমাদের জিহ্বায় তুমি একটু যোগান দিয়ে দাও,
কোন কথাটা বললে কৃষ্ণকে বোঝাতে পারবো যে কেন আমরা যেতে পারছি না। দুচোখ দিয়ে অভিযান চলা করছে, পায়ের ধুলো আঙুলটাতে মাটিতে দাগ কাটছেন অপরাধীর মতো। দুচোখ দিয়ে অভিযান চলা করছে, চোখে ভালো দেখতে পাচ্ছেন না, দৃষ্টিটা ঝাপসা হয়ে গিয়েছে। তাই চোখের জলকে সম্বোধন করে বলছে, ওই অশ্রু ক্ষণিকের জন্য থেমে যা, গোবিন্দের বদনটা দেখতে দে। আর যদি গোবিন্দের চরণ থেকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে যায়, সারা জীবন আমাদের চোখের পাতা থেকে অবিরাম ধারায় ঝরতে লাগবে, কোনোদিন নিষেধ করবো না। একবার এর জন্য গোবিন্দের বদনটা একটু নয়ন ভরে দেখতে দে। এইভাবে চোখের জলকে সম্বোধন করে কাঁদছে, মাথাটা উঁচু করতে পারছেন না, এত ভার মনে হচ্ছে যে গোবিন্দকে দেখবেন। তাই মহাদুঃখকে সম্বোধন করে বলছেন, মহাদুঃখ, ভারের মাথায় চেপে থাকিস না, একটু নেমে যা, একবারের জন্য গোবিন্দকে দেখতে দে। যদি আজ গোবিন্দ চরণে ঠাঁই না পাই, সারা জীবন মাথায় গুরু ভারে চেপে থাকবি, কোনোদিন জগতের দিকে তাকাতে চাইবি না। এই কথা বলছেন, দু চোখ দিয়ে অবিরাম জল করছেন আর পায়ে দুরঙ্গ দিয়ে মাটিতে দাগ কাটছেন। ভগবান শ্রী গোবিন্দ তাকিয়ে তাকিয়ে দেখছেন, এত কথা বললাম তবু ফিরাতে পারলাম না, কোলের সন্তানের কথা বললাম ফিরাতে পারলাম না, পাপের ভয় দেখলাম তাও ফিরাতে পারলাম না, আমি নিজে নরকে উঠবো এই কথা বললাম তাও ওরা ফিরতে পারছে না। বলে গোবিন্দ বুঝেছি, কিন্তু পদম না জলদস্ত কি করে যাবো তোকে ছেড়ে দেবো। এই বলে যখন অপরাধী করে আছে, তখন ভগবান দেখলেন ওদের আর ফেরানো যাবে না, ওরা সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার কাছে এসেছে, আর ফেরানো যাবে না। তাই ভগবান তাদের কাঁধে হাত তুলে দিয়ে বনভূমিতে বিচরণ করতে লাগলেন। গোপরামণিগণ নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবতী মনে করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার থেকে ভাগ্যবতী আর কেউ নেই, কেননা গোবিন্দ আমার একা। সমস্ত দেহটা প্রেমানন্দে বিবরে যে পুরোহিত রোমাঞ্চিত হচ্ছে, এক দিব্য অকান্ত আনন্দের সাগরে যেন হাবুডুবু উঠাচ্ছেন গোপরামণিগণ। গোবিন্দ কাঁধের উপরে হাত ধরে রেখেছেন, ভিতরে এবার একটু অভিমান এসেছে, অহংকার এসেছে, মনে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার থেকে ভাগ্যবতী আর কেউ নেই, কেননা গোবিন্দকে আমি একান্ত করে দিয়েছি। যেই ভিতরে অহংকার জেগেছে, সঙ্গে সঙ্গে দর্পহারী মধুসূদন নিজেকে গুটিয়ে ফেললেন। আর দেখতে পাচ্ছেন না, কৃষ্ণকে আর দেখতে পাচ্ছেন না। তাই কৃষ্ণ বিরহের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ব্রজভূমিতে বিচরণ করতে করতে কৃষ্ণ গুণগান কীর্তন করতে লাগলেন। যেখানে শুরু হয়েছে গোপীগীত, জয়তি দেহদিকাম জননা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতহি দ্বৈত দৃশ্যতাম দীক্ষু তব কস্ত্বৈ ভেত সবেস্তাম বিচিন্নতে। এই গোপীগীত শুরু হয়েছে, তব কথামৃতাম তপ্ত জীবনম কবিভিদিতাম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততাম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। হে গোবিন্দ, তোমার কথা দিলের তিতাব জ্বালা জুড়িয়ে দেয়, তোমার কথা তাপিত হৃদয়কে শীতল করে, তোমার কথা গুণীজনের সভায় কীর্তন হয়। হে গোবিন্দ, শ্রবণম মঙ্গলম, তোমার কথা শুনিলেই মঙ্গল হয়। কি বললেন? বুঝি আর নাই বুঝি, কৃষ্ণ কথা শুনতে এসেছি, বুঝতে পারলাম না কি বলেছে, তবু যদি কৃষ্ণ কথা হয়, শ্রবণম মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়। সব থেকে বড় দাতা, যারা তোমার কথা পরিবেশন করছে তারা সব থেকে বড় দাতা। আমার মনে হচ্ছে সেই সব থেকে বড় দাতার আসনটা অলঙ্কৃত করেছেন আর সেই বাঁকা গ্রামের ভক্তরা আপনারাই। কেননা
আপনারা যদি এই কৃষ্ণ কথা পরিবেশনের অনুকূল পরিবেশটা তৈরি করে না দিতেন, তাহলে তো এই ভাগবত কথা বলার সুযোগ আমাদের হতো না, সাধু সঙ্গে কৃষ্ণ কথা আশ্রমের সুযোগ হতো না। তো তাই সব থেকে বড় দাতা অলঙ্কৃত করেছেন যারা গোবিন্দ কথা পরিবেশন করছে জগতে, সব থেকে বড় দাতা। এই গোপী গীত শুরু হয়েছে, ব্রজগোপীগণ কৃষ্ণ বিরহের যন্ত্রণা বুকে নিয়ে বনভূমিতে বিচরণ করতে করতে কৃষ্ণ গুণগান কীর্তন করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আপনি সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম ও রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম Hare Krishna
আমাদের মনের কষ্টটা তো এই তো মুশকিলে বলনা আমাদের গোবিন্দ এই পথে গেছে কিনা মনের কথা তাকে খুঁজে ধরে 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 এমন কবিতা দিতে ধরে রাখতে জীবনে করছেন যদি আমাদের দেখা না দেবে যেদিন যমুনা বিশ্বজলে প্রার্থনে গেছিলাম সেদিন কেন রক্ষা করেছিল যেদিন দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে বৃন্দাবনকে ডুবিয়ে দিতে চেয়েছিল সেদিন তুই কেন আমাদের রক্ষা করেছিলে বলো আমরা তোমার বিনা মূল্যে কৃত দাসী যদি দেখা না দেবে প্রভু তাহলে তুমি নারী পথের দায়ী হবে তোমাকে ছাড়া বাঁচব না এইভাবে হৃদয়ে রাখতে নিবেদন করে করে ভিক্ষা কাঁদতে লাগলেন ভগবান শ্রী গোবিন্দ দেখলেন না ওদের আর কাঁদাবো না আমি ওদের হৃদয় সর্বস্ব আমাকে ছাড়া ওরা ফিরে যাবে না ওরা বাঁধবে না এইভাবে যখন ভগবান শ্রী গোবিন্দ কৃপা প্রকাশ হলেন আবার তাদের মাঝখানে এসে দেখা দিলেন শুরু হলো মহারাজ এক এক গোপীর পাশে একটা কৃষ্ণ দুই দুই গোপীর মধ্যে মধ্যে কৃষ্ণ প্রেমানন্দে মহানৃত্য শুরু করলেন কবিগণ বনফুলের মালা গেঁথে ভগবান শ্রী গোবিন্দকে পড়ালেন হরে কৃষ্ণ 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 হরে হরে
ভক্ত সঞ্জিতং সাধুবৃত্তং বিবুধাং সাপিব ইয়া ভজন দুর্চর্য শৃঙ্খলা সংবিশ্বা তদেবা তুকিয়া দুষাগুনা। ভগবান শ্রী গোবিন্দ বললেন, হে ব্রাহ্মণগণ, আমি পারবো না। কি পারবে না? তোমাদের ভালোবাসার দিন শোধ করতে পারবো না। তাহলে রেডি থাকবে, আমাদের ভালোবাসার কাছে রেডি থাকবে। বলে না, তোমরা যেমন সব ত্যাগ করে আমাকে ভালোবেসেছো, আমি সব ত্যাগ করে তোমাদের ভালোবাসার দিন শোধ করতে পারবো না। তবে হ্যাঁ পারবো, যদি তোমরা উপায় বলে দাও কি করে শোধ করবো। বলে শোনো শোনো, গোবিন্দ উপায় বলে দিচ্ছি শোনো। আমাদের প্রেমের দিন শোধ হবে সেই দিন, যেদিন নদিয়ায় গৌর হবে হরি। সাধের কলক তেজি পথের কামার সাজি, হা রাধে হা কৃষ্ণ। আমাদের প্রেমের দিন সেই দিন শোধ হবে যেদিন তুমি গোলকের হরি গোলক ধাম বৃন্দাবন পরিত্যাগ করে নদিয়ার গৌর হয়ে দেবী রাধে হা কৃষ্ণ বলে পথে গড়াগড়ি দেবে। সেই দিন আমাদের প্রেমের দিন শোধ হবে। ভগবান কথা গেলেন আসন্ন করিতে, আমি নদিয়ার চাঁদ গৌরে রাধা ভাবুকে নিয়ে রাধা অর্পণে আমি চোখের জল ফেলে নদিয়ার ধুলায় গড়াগড়ি দিয়ে হা রাধে হা কৃষ্ণ। ভগবান শ্রী গোবিন্দের সাথে অপরাধ করে আস্বাদন করে যার যার গিয়ে গেলেন। এতক্ষণ যমুনায় তাদের স্বামী দেবতার পাশে অবস্থান করে তাদেরকে নিবৃত্ত রেখেছিলেন, তাদেরকে শান্ত রেখেছিলেন। সে সময় এক মহা আনন্দের ধাম তৈরি হয়েছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভূমিতে, বিশ্ব ব্রহ্মাণ্ড ভূমি। ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মাধুর্য রাসলীলা দেখুন। এখানে মহারাজ পরীক্ষিত জানতে চাইছেন একটা কথা, যে ভগবান তো ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছেন, তিনি কেন অধর্ম করলেন? এই কথার সঙ্গে বললেন, শোনো, ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশান সচিব তেজিয়াসন না দোষায় বন্ধে সর্বভূতে তথা। বলেন, আগুন যেমন সর্বভূত হয়েও পবিত্র থাকে, ঠিক তেমনি তেজস্বী মহাপুরুষগণের মধ্যে মাঝে মাঝে ধর্ম ব্যতিক্রম পরিলক্ষিত হয়, তাতে তাদের পবিত্রতা কখনো নষ্ট হয় না। এটি হলো ভগবান আর ভক্তের এক অপ্রাকৃত মহামিলন, যা শ্রী শ্রী রাসলীলা। হার দিকে তো নাই ভগবান শ্রী গোবিন্দের। এরপরে দাপর লীলা, দ্বারকা লীলা, যেখানে কৃষ্ণ চলে যাচ্ছেন বৃন্দাবন থেকে মথুরায়, রথে উঠে। হ্যাঁ, স্বর্গপাল যে ব্রত ছেড়ে গেল মথুরায়, এই মর্মস্পর্শী কৃষ্ণ পদকর্তা কীর্তন করেছেন। বৃন্দাবনের ভক্তরা চোখের ধুলায়, চোখের জলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এরকম সেটা হচ্ছে অক্রূর সংবাদ, তারপরে উদ্ধব সন্দেশ, ভাগবতের মর্মস্পর্শী জায়গাগুলো বঞ্চিত হয়ে গেল। তারপরে ভগবান শ্রী গোবিন্দের দ্বারকা লীলার পরে 11 স্কন্ধের মধ্যে রয়েছে 24 ভূতত্ব, নবগ্রন্থ সংবাদ, যদুবংশ সংহার, অত্যন্ত মহারাজের কথাগুলো। 11 স্কন্ধের মধ্যে পরীক্ষিত মহারাজের নির্জন প্রসঙ্গ। পরীক্ষিত মহারাজ 7 রাত 7 দিন ভাগবত কথা শ্রবণ করেছেন। গুরুদেবকে বললেন, গুরুদেব, আমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, আমি পরমানন্দ লাভ করেছি। এবার এ তক্ষক তুমি এসো, আমাকে দর্শন করো। তক্ষকের বিষবর্ণিতে পরীক্ষিত মহারাজের দেহটা সর্বসমক্ষে দাউ দাউ করে জ্বলে উঠল। ব্রহ্ম বুদস্য রাজস্যে দেহে ওহি বরলোকনীনা বহু বৎসর সত্য পশ্যতাং সর্বদেহিনাম দেবদুন্দ বয়হতে দুর্গন্ধ বৎসরসে যোগু বাপিষ পুষ্প বর্ষণী বিবুধা সাধু মাধুনা। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এখানে ইসলাম, আমি মহামূর্খ, কৃষ্ণ কথা বলতে গিয়ে, ভাগবত কথা বলতে গিয়ে যদি আপনাদের সময় অন্তঃকরণে